মুসলমানদের শক্তির উৎস কয়টি? জোর হলো না কয়টি? এক নাম্বার, আমার দিকে নজর দেন। মুসলমানদের শক্তির ক্ষমতার উৎস তিনটি। এক নাম্বার, মুসলমানদের শক্তির এক নাম্বার উৎস হচ্ছে ঈমান। মুসলমানরা ইমানি শক্তি নিয়ে ময়দানে যখন ঝাঁপিয়ে পড়েছে, গোটা পৃথিবীর পরাশক্তি মুসলমানদের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে। নাম্বার দুই, মুসলমানদের শক্তির দুই নাম্বার উৎস তাদের কণ্ঠ। এই কণ্ঠ দিয়ে মুসলমান যখন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, কণ্ঠ ছেড়ে আল্লাহর নামের তাকবীর তুলেছে, ও রব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামের তাকবীরের ধ্বনি তোলার সাথে সাথেই গোটা পৃথিবীর পরাশক্তি মুসলমানদের সামনের থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক একথা অকট্ট সত্য এবং প্রমাণিত যে মুসলমানের এই কণ্ঠ আজকে আর কোরআনের কাজে ব্যবহৃত হয় না। রাম বাম নাস্তিক মুরতাদ বেঈমান কাফের আর ফাসিকদের নামে স্লোগান এই কণ্ঠ দিয়েই বাইর হয়। নাম্বার তিন, মুসলমানদের তিন নাম্বার ক্ষমতার উৎস তাদের শারীরিক শক্তি। শারীরিক শক্তি সঞ্চয় করে মুসলমান যুদ্ধের ময়দানে বাতিলের গায়ে আঘাত করতে দেরি হয়েছে, বাতিল শক্তি মাটিতে লুটিয়ে পড়তে দেরি হয় নাই। কিন্তু আজ মুসলমানের কাছ থেকে এই তিনটি শক্তি বিদায় নিয়েছে বলেই ভারতের মতন উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্র আমার দেশের মানচিত্রের উপর ওরা তার কাটা বেড়া দেবার মতন দুঃসাহস করেছে। কথার উত্তর দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? ওরা আমার দেশের হাই কমিশনারে আঘাত করেছে, ওরা আমার দেশের জাতীয় পতাকাটাকে দিল্লির রাজপথে ফেলে পদদলিত করেছে। বিশ্বাস করুন, আল্লাহ পাকের জাতে পাকের কসম করে বলছি, যেই দিন দেখেছি আমার দেশের মানচিত্র ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা দিল্লির রাজপথে ফেলে পদদলিত করেছে, আমার মনে হয়েছে ওরা বাংলাদেশের মানচিত্র নয়, বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকা নয়, বরং বাংলাদেশের 18 কোটি তৌহিদি মুসলিম জনতার কলিজার পরে লাথি দিয়ে ওরা আঘাত করেছে। আমি ভারতকে স্পষ্ট ভাষায় জানাতে চাই, তোমরা এত সাহস পাইলে কোথায়? আমার স্বাধীন ভূখণ্ডের জাতীয় পতাকা তোমরা দিল্লির রাজপথে পদদলিত করেছে, সাহস তোমাকে কে দিয়েছে? আমার অনেক চিন্তা ভাবনার জায়গা থেকে মনে হয়েছে ভারত এত বড় দুঃসাহস করেছে কারণ তাদের জনসংখ্যা তাদের দেশে 122 কোটি। তারা তাদের দেশের জনসংখ্যাকে বিরাট শক্তি মনে করেছে। অন্যদিকে আমার দেশের জনসংখ্যা মাত্র 18 কোটি। আমার দেশের কম জনসংখ্যাকে ওরা দুর্বল মনে করেছে। কিন্তু ভারত একথা জানে না, ওদের দেশের 122 কোটি জনগণকে বাংলাদেশের জনগণ বিরাট শক্তি নয়, বরং ওদের দেশের জনগণকে আমরা ভেড়ার পাল মনে করে থাকি। আর ওরা আমার দেশের জনগণ 18 কোটি মনে করে দুর্বল মনে করেছে। ভারত জানে না আমার দেশের 18 কোটি মুসলমান এরা ভেড়ার পাল নয়, বরং বাংলাদেশের 18 কোটি মুসলমান এরা ঐক্যবদ্ধ বাঘের পাল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? 122 কোটি ভেড়ার পালকে সাইজ করবার জন্য কিন্তু বাংলাদেশের 18 কোটি তৌহিদি মুসলিম জনতা রেডি রয়েছে। আমার দেশের দিকে আর যদি দ্বিতীয়বার কোনো চোখ রাঙবার চেষ্টা করে, আমার দেশের দিকে যদি কোনো হাত বাড়ানোর চেষ্টা করে, বাংলাদেশের 18 কোটি বাঘের পাল দাবানলের মতন দাও দাও করে জ্বলে উঠবে। ভারতের বাপের ক্ষমতা থাকবে না। আমার দেশের নিয়ন্ত্রণ কিন্তু তোমরা করার শক্তি রাখো না। এই দেশ যদি একবার খেপে যায়, ভারতকে সাইজ করবার জন্য আমার দেশের জনগণ রেডি রয়েছে। আমরা মুসলমান, আমরা কারো রক্ত চক্ষু দেখতে অভ্যস্ত। জোরে বলেন, অভ্যস্ত নয়। কাজেই হিন্দুত্ব উগ্রবাদী যারা আমার দেশের দিকে নাক গলানোর চেষ্টা করছে, ওদেরকে প্রথমে একটা মেসেজ দিয়ে দিলাম যে আমরা রেডি আছি। তো আমরা
এই দেশ যদি ইসলাম আর কোরআন দিয়ে যদি সাজাতে না পারি, তাহলে ওই আল্লামা সাইদি বলেছিলেন, এমন কালো গাঢ় আমাবর্ষা রাত আসবে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। ওই কথা মাথায় রেখেই আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলাম এই সমাজে প্রতিষ্ঠা করা দরকার কেন। আলোচনা কি শুরু করব? সম্মানিত ভাইয়ের আমার, আমি আলোচনা শুরু করতে চাই, কোনো কথা আর বাড়াতে চাই না। আলোচনার শুরুতে একটি গল্পের মাধ্যমে আমি আলোচনা শুরু করতে চাই। যদি আপনাদের অনুমতি পাই আলোচনা শুরু করব নাকি ভাই? করব। আজ আমার বাংলাদেশ স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, কিন্তু এই দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন, গুম, হত্যা, ধর্ষণ এমন কোনো অন্যায় নাই যা আমার স্বাধীন বাংলাদেশের মধ্যে সংগঠিত হয় নাই। কথা বলেন না কেন ভাইরা? আজ বাংলাদেশে সব আছে, সব আছে, শুধু একটা জিনিস নাই, তার নাম হচ্ছে শান্তি। জোরে বলেন, নাম কি? শান্তি। আমার দেশে সব আছে, শুধু শান্তি নাই। কেন শান্তি নাই? সেই প্রেক্ষাপটেই আলোচনার শুরুতে একটি গল্পের মাধ্যমে আলোচনা শুরু করতে চাই। আমার দেশে কেন শান্তি নাই? এক মুদি দোকানদার, তার একটি মেয়ে ছিল, নাম ছিল শান্তি। জোরে বলেন, নাম কি? জোর হলো না, নাম কি? এই মুদি দোকানদারের একটা দোকানের কর্মচারী ছিল, নাম ছিল ইসলাম। জোরে বলেন, নাম কি? শান্তি যেখানে ইসলামও, তার মানে মুদি দোকানদারের বুঝতে বাকি রইল না, আমার মেয়ে শান্তি আমার দোকানের কর্মচারী ইসলামের সাথে গোপনে গোপনে সম্পর্কে লিপ্ত হয়েছে। বেচারা মুদি দোকানদার ক্ষিপ্ত হয়ে দোকানে গিয়ে ইসলামকে ছাত্রলীগের কায়দায় পিঠ মোড়াদে বাঁধে আর হাতুড়ি দিয়ে গিরাই গিরাই পিটায়। অবশেষে ক্ষিপ্ত হয়ে ইসলামকে দোকান থেকে করে দিল বিদায়। ইসলামও চিন্তা করে, এই ডিজিটাল যুগে, আধুনিক যুগে, তথ্য প্রযুক্তির এই যুগে সামান্য একটু প্রেম করার অপরাধে আমাকে দোকান থেকে করেছে বিদায়। ফোন লাগিয়েছে, হ্যালো শান্তি, তুমি কোথায়? বলছে, আসি তো বাসায়। কয়, তোমার বাবা আমাকে দোকান থেকে করেছে বিদায়, আমি তোমার সাথে সুখে ঘর বাঁধতে চাই। যেই কথা সেই কাজ, আউট অফ মার্কেট। শান্তি গাট্টি গুট্টা গুছিয়ে বাবার ভিটাকে সালাম দিয়ে ইসলামের হাত ধরে হয়ে গেল উধাও। বেচারা মুদি দোকানদার সারাদিন মুদি দোকানদারের বেচা কেনা আসবাবপত্রের হিসাব কিতাব কমপ্লিট করে রাতের বেলা বাড়িতে ফিরে দেখছে আসবাবপত্র ঘরে সব আছে, শুধু শান্তি নেই। শান্তি গেল কোথায়? শান্তি গেল কোথায়? শান্তি গেল কোথায়? দোকানদারের আহাজারি শুনে প্রতিবেশীরা সব হয়েছে এক জায়গায়। কি হয়েছে? শান্তিকে পাওয়া যাচ্ছে না। প্রতিবেশীরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করে মুদি দোকানদারের কাছে প্রশ্ন করলেন, বলো তো, তোমার মেয়ে শান্তিকে খোঁজার আগে বলো, তোমার দোকানের কর্মচারী ইসলাম সে কোথায়? বলছে, তাকে তো পিটাই করেছি বিদায়। তখন প্রতিবেশীরা বলছে, দোকানদার তুমি বড্ড বোকা, তোমার ইমানের খাতায় লাগছে পোকা, সেজন্য তোমার মেয়ে শান্তি তোমাকে দিয়েছে ধোকা। তুমি সারা জীবন হিসাব কিতাব সব কষতে পারলে, এতটুকু হিসাব তুমি কষতে পারলে না। তুমি কি জানো না, যেই ঘরে ইসলাম থাকে না ওই ঘরে শান্তি থাকার প্রশ্নই আসে না। আজ আমার বাংলাদেশে ক্ষমতার দাপটে ইসলামটাকে আমরা টুপির মধ্যে আবদ্ধ করে ফেলেছি, আমরা ইসলামটাকে দাড়ির মধ্যে আবদ্ধ করে ফেলেছি, ইসলামটাকে আমরা জুব্বার মধ্যে আবদ্ধ করে ফেলেছি, ইসলামটাকে ক্ষমতার দাপটে মসজিদের 4 দেয়ালের মধ্যে আবদ্ধ করে ফেলেছি, ইসলামটাকে আমরা আজকে মাদ্রাসার মধ্যে আবদ্ধ করে ফেলেছি। ও কুড়িগ্রামবাসী, কান খুলে শুনে রাখো, যেই দেশের রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আল্লাহর আইন চলে না, ওই দেশের মধ্যে শান্তি থাকার প্রশ্নই
আসে না। কথা বলো ঠিক কিনা? কাজেই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? জোরে বলো আছে না নাই? কে কে চাও আল্লাহর আইন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হোক? ভাইয়ের আমার, এই ভূখণ্ডে যদি শান্তি প্রতিষ্ঠা করতেই হয়, এই জাতির ভাগ্য যদি পরিবর্তন করতেই হয়, এই বাঙালির কল্যাণ যদি সাধন করতেই হয়, এদেশে ইসলামের বিকল্প কোনো কিছু থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে? চলুন, ইসলাম ছাড়া এদেশে শান্তি প্রতিষ্ঠা হবে না কেন? চলুন আমরা আলোচনায় প্রবেশ করি। ভাইয়ের আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মতন যোগ্য নেতা, তার মতন নেতৃত্ব দেওয়ার গুণাবলী আল্লাহর আকাশের নিচে জমিনের ওপরে আর দ্বিতীয় কোনো ব্যক্তি হতে পারবে নাকি? এই বিশ্ব নেতা মাত্র 17 বছর বয়সে আল্লাহর এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, জাতির ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন, জাতির কল্যাণ সাধন করতে চেয়েছিলেন। সেই জন্য তিনি মাত্র 17 বছর বয়সে একটা দল গঠন করলেন, রাজনৈতিক সংগঠন খুললেন। ওই সংগঠনের নাম দিলেন হিলফুল ফজল। আমার দেশের অনেক মৌলবী রয়েছে, অনেক রাজনৈতিক দলের কর্মীরা রয়েছে যারা বলে ইসলামের মধ্যে রাজনীতি নাই। বলার লোক আছে না নাই? ওদেরকে বলে দিতে চাই, তোমরা যেই রাজনীতি ইসলামের মধ্যে খুঁজে পাও নাই, অথচ ওই রাজনীতি তোমার বিশ্ব নবী শুধু রাজনীতি করে নাই, মাত্র 17 বছর বয়সে আস্ত একটা রাজনীতির দল তিনি গঠন করেছিলেন। ঠিক কিনা? ওরা রাজনীতি ইসলামে খুঁজে পায় না। বিশ্বনবী মাত্র 17 বছর বয়সে জাতির ভাগ্য পরিবর্তনের জন্য একটা দল গঠন করলেন। বিশ্বনবী 17 বছর থেকে 37 বছর পর্যন্ত চেষ্টা প্রচেষ্টা চালালেন জাতির ভাগ্য পরিবর্তনের জন্য। আপনারা বলুন তো দেখি, বিশ্বনবী তার জাতির ভাগ্য পরিবর্তন করতে পেরেছিল নাকি? পেরেছিল? পারে নাই। 17 থেকে 37 দীর্ঘ 20 বছর চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, কিন্তু জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে নাই। আল্লাহ রসুল ক্লান্ত হয়ে হীরা গুহার মধ্যে ঢুকলেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্রন্দন করলেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও মালিক, এই জাতির ভাগ্য পরিবর্তন করবার একটা ফর্মুলা দাও। দীর্ঘ 3 বছর ক্রন্দন করবার পর জাতির ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে একটা ফর্মুলা পাঠালেন। নাম কি? কোরআন। বিশ্ব নবী 40 বছর বয়সে জাতির ভাগ্য পরিবর্তনের জন্য ফর্মুলা যখন পাইলেন, মাত্র 10 বছরের মধ্যে মদিনার মতন সুন্দর একটা রাষ্ট্র গঠন করে ফেললেন। কোন ফর্মুলা দিয়ে? আরো জোরে বলেন। এই কোরআন দিয়ে মাত্র 10 বছরের মধ্যে মদিনার মতন সুন্দর একটা রাষ্ট্র গঠন করলেন। ভাইয়ের আমার, আজ বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে। অনেক নেতার ভাগ্য পরিবর্তন হয়েছে, অনেক দলের ভাগ্য পরিবর্তন হয়েছে, কিন্তু স্বাধীনতার 54 বছরের মধ্যে বাঙালি জাতির ভাগ্য আজও পরিবর্তন হয় না। ঠিক কিনা? এই জন্য 5 আগস্টের পর বাঙালি জাতি এখন একটা স্লোগান ধরেছে। স্লোগানটা হচ্ছে আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ।
জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? এই কোরআন যদি এই সমাজের মধ্যে যদি প্রতিষ্ঠা হয়ে যায়, ভাইরা আমার, এই সমাজের মধ্যে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, রাহাজানি থাকবে না, খুন থাকবে না, গুম থাকবে না, ধর্ষণ থাকবে না, জনগণের মাল চুরি করে হেলিকপ্টারে কেউ উড়াল দেবে না, ঠিক কিনা? কাজে এই কোরআনের আইন প্রতিষ্ঠা হওয়া দরকার আছে না নাই? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, শারা'a লাকুম মিনাদ-দীন। ভাইয়ের আমার, আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করব, যখন সাথে সাথে আমার হাতটা আপনাদের দিকে ইশারা দেব, তখন আর হাতের ইশারা দেব যখন, কণ্ঠ ছেড়ে আল্লাহু আকবার বলবেন, তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আজকের আলোচনা শেষ হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা একটাবার জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, শারা'a লাকুম মিনাদ-দীন, তোমাদের জন্য একটা শরিয়াত আমি নির্ধারণ করেছি, তোমাদের জন্য কিছু নিয়ম কানুন নির্ধারণ করেছি। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেই শরিয়াত দিলেন, নিয়ম কানুন দিলেন, ওই নিয়ম কানুনের নাম হচ্ছে আল কোরআন, ঠিক কিনা? এই আল কোরআন হচ্ছে আল্লাহর শরিয়াত, আল্লাহর বিধান, আল্লাহর সংবিধান। ভাইয়ের আমার, আমার দেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমার দেশে সংবিধান আছে না নাই? আমার দেশের সংবিধান যদি আপনি না মানেন, তাহলে আপনার নামে একটা মামলা হবে। সেই মামলাটা হচ্ছে দেশদ্রোহী মামলা। আপনি যদি আমার দেশের সংবিধান না মানেন, শাস্তি স্বরূপ আপনার নাগরিকত্ব ক্যান্সেল হতে পারে, শাস্তি স্বরূপ আপনার যাবজ্জীবন জেল হতে পারে, শাস্তি স্বরূপ আপনার ফাঁসি হতে পারে। সামান্য ছোট্ট একটা দেশ বাংলাদেশ, এই দেশের সংবিধান না মানার কারণে আপনার যদি নাগরিকত্ব ক্যান্সেল হতে পারে, আপনার যদি জেল হতে পারে, আপনার যদি দেশদ্রোহী মামলা হতে পারে। আল্লাহর এই সংবিধান না মানলে মনে হয় আপনার নামে মামলা হবে না, আপনার মনে হয় জেল জরিমানা হবে না। এই শোনেন, কান খাড়া করে শোনেন, বাংলাদেশের সংবিধান যদি আপনি না মানেন, আপনার যেমন নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যায়, কোরআনের এই সংবিধান না মানলে আপনার মুসলমানিত্ব ক্যান্সেল হয়ে যায়। আপনি বাংলাদেশের সংবিধান না মানলে আপনার যেমন আপনার যেমন নাগরিকত্ব ক্যান্সেল করে একটা দেশদ্রোহী মামলা দেওয়া হয়, ঠিক তদ্রূপ কোরআনের সংবিধান না মানলে আপনার ধর্মদ্রোহী মামলা দেওয়া হয়। আপনি যদি দেশদ্রোহী, দেশের আইন না মানলে আপনার যেমন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, এই কোরআনের সংবিধান না মানলে আপনার নামে জাহান্নাম রেডি করা হয়। ভাইয়ের আমার, দেশের আইন সব জায়গায় যেমন রয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিনের আইনও সব জায়গায় সমান তালে রয়েছে। কোন জায়গায় আমার আল্লাহর আইন নাই? বাংলাদেশের সব থেকে নিকৃষ্ট জায়গা, ওই জায়গার নাম হচ্ছে বাথরুম, ঠিক কিনা? এই বাথরুমের মধ্যে যখন আপনি ঢুকবেন, ওই বাথরুমে যাওয়ার জন্য নিয়ম কানুন ইসলামের মধ্যে আছে না নাই? ভাইয়ের আমার, অথচ বাথরুম এমন একটা অপবিত্র জায়গা, গোটা পৃথিবীর মধ্যে সব জায়গায় আপনি নামাজ পড়তে পারবেন, বাথরুমের মধ্যে নামাজ পড়া জায়েজ। গোটা পৃথিবীর মধ্যে সব জায়গায় কোরআন আপনি তেলাওয়াত করতে পারবেন, কিন্তু বাথরুমের মধ্যে কোরআন তেলাওয়াত করা জায়েজ। গোটা পৃথিবীর মধ্যে সব জায়গায় আল্লাহর নামের জিকির আপনি করতে পারবেন, কিন্তু বাথরুমের মধ্যে আল্লাহর নামের জিকির করা জায়েজ। ভালো করে বুঝুন, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা বাথরুম, যেখানে আল্লাহর নামের জিকির করা যায় না, নামাজ পড়া যায় না,
কোরআন তেলাওয়াত করা যায় না, ওই জায়গা আমার আল্লাহর আইন আছে না? না, আল্লাহর আইন আছে। তুমি যখন বাথরুমের মধ্যে প্রবেশ করবা, বাম পা দিয়ে প্রবেশ করা লাগবে। তুমি যখন বাথরুমের মধ্য থেকে বাইরে হবা, ডান পা দিয়ে বাইরে হওয়া লাগবে। বাথরুমের মধ্যে যখন তুমি ঢুকবা, নির্দিষ্ট একটা দোয়াও রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এমনকি বাথরুমের মধ্যে আপনি কখন কাপড় তোলা দেবেন, ওইটাও ইসলামের মধ্যে আছে না? না। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, বাংলাদেশের সব থেকে নিকৃষ্ট জায়গা, অপবিত্র জায়গা, বাথরুমের মধ্যে আল্লাহর আইন যদি থাকে, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জায়গা সংসদ ভবনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হওয়ার দরকার আছে না? নাই? আমার কুড়িগ্রামবাসী, আমি আজকে আপনাদের সামনে কোরআন উঁচু করে ধরছি। আগামীকাল পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হওয়া যেমন সত্য, আমরা যদি ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে পারি আর এই কোরআনের শপথ যদি নিতে পারি, আগামীকাল বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে এই কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে, তেমন সত্য কথা বলেন, ঠিক কিনা? আগামী নির্বাচনের মাধ্যমে এই কোরআন সংসদ ভবনে পাঠাতে রাজি আছো কে কে মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। সব জায়গায়, পৃথিবীর নিকৃষ্ট জায়গা বাথরুমের মধ্যে তোমরা আল্লাহর আইন মানবা, সংসদ ভবনের কথা বললে তোমরা বলবা হুজুর রাজনীতি করতেছে। ওই সকল খেলা বাদ, নতুন খেলা শুরু। 5 আগস্টের আগের খেলা বাদ, 5 আগস্টের পরের খেলা শুরু, ঠিক কিনা? এখন এদেশের জনগণ সোচ্চার হয়ে গেছে। তারা দীর্ঘ 54 বছর দেখেছে, তারা বাপের আমল দেখেছে, বাপের শাসন দেখেছে, মেয়ের শাসন দেখেছে, স্বামীর শাসন দেখেছে, স্ত্রীর শাসন দেখেছে। শুধু একটাই শাসন দেখতে বাকি রয়েছে, সেটা হচ্ছে কোরআনের শাসন, ঠিক কিনা ভাইয়ার আমার? এই কোরআনের মধ্যে আইন নাই কোনটা? সব আইন কোরআনের মধ্যে রয়েছে। কিন্তু আমার কুড়িগ্রামবাসী, আমি তোমাদের কাছে জানতে চাই, স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, আল্লাহর এই কোরআন দ্বারা বাংলা জমিনে একটা বিচার কার্য হয়েছে নাকি? জোরে বলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বললেন, আল্লাহর আইন দ্বারা যারা বিচার ফায়সালা করে না, আল্লাহ পাক বলেন ওরা হচ্ছে টাটকা কাফের। তুমি হাজি হও, গাজী হও, পীর হও, কুতুব হও, মক্কা মদিনার ইমামও যদি তুমি হও, অথচ আল্লাহর আইন দ্বারা বিচার ফায়সালা যদি তুমি করতে না চাও, আল্লাহ পাক বলছে ও লম্বা দাড়ি, লম্বা টুপি আর লম্বা পাগড়ি দেখে আল্লাহওয়ালা মনে করো না, তার আইন দ্বারা বিচার করে না, ওরা হচ্ছে টাটকা কাফের। এই কথা কি আমার? অথচ আমার দেশের যেই সংবিধান, আপনারা ভালো করে শুনুন, আমার দিকে মনোযোগ দেন। আমার দেশের স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে। আমার ভাই অ্যাডভোকেট বসে রয়েছে, উনি ভালো করে জানে, ভাইয়ের সামনে আইন নিয়ে ওয়াজ করতেছি। আমার দেশের সংবিধান লিখেছে হচ্ছে ব্রিটিশরা, ব্রিটিশের আইন আর কিছু সংশোধন করেছে ডক্টর কামাল। ডক্টর কামাল আর ব্রিটিশের আইন দ্বারা আমার দেশের বিচার বিভাগ পরিচালিত হচ্ছে। আমার ভাইরা, আমার মুসলিম জাতি, একটুখানি চিন্তা করে দেখো, যেই দেশের 16 কোটি মুসলমান, যেই দেশের মধ্যে বিশ্ব নবীর 16 কোটি উম্মত বসবাস করে, ওই দেশের সংবিধান বরং কোরআন নয়, বরং ব্রিটিশের আইন আর ডক্টর কামালের আইন দ্বারা পরিচালিত হচ্ছে। আপনারা বুঝে থাকলে বলুন তো দেখি,
এই ব্রিটিশরা মুসলমান নাকি কাফের? জোরে বলেন। তার মানে আমার দেশ স্বাধীনতার 54 বছর যে বিচার বিভাগ পরিচালিত হচ্ছে, এটা মুসলমানদের আইন দিয়ে নয়, বরং ভারত, হিন্দুস্তান এবং ব্রিটিশের আইন দ্বারা আমার দেশ পরিচালিত হচ্ছে। এটার কি পরিবর্তন হওয়া দরকার আছে না? আছে না? এই যে ব্রিটিশের আইন দিয়ে আমার দেশ পরিচালিত হলো, এতে আমার দেশের ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? কতটা ক্ষতি আর কতটা লাভ একটু হিসাব করা দরকার আছে না নাই? আছে। চলেন একটুখানি হিসাব আপনাদের সামনে করে দেই। আমার দেশে চোর আছে না নাই? আর এই কোরআনে আল্লাহ চোরের আইন দিয়েছে না দেন নাই? চোর যদি চুরি করে তার সম্পর্কে মনে হয় আল্লাহ কোরআনে কোনো বিধান দেন নাই। দেশে ভাইয়ের আমার দেশে চোর রয়েছে। চোরের ব্যাপারে আমার দেশের সংবিধানে আইনও রয়েছে। আমার দেশের আইন, চোর যদি চুরি করে তাহলে চোরের হাত কেটে দাও, সে নারী হোক অথবা। আমার দেশের আইন হচ্ছে চোর যদি চুরি করে তাহলে 3 মাস থেকে 3 বছর তাকে কারাগারে দাও, আর কিছু অর্থ সম্পদ জরিমানা করো, এরপরে চোরকে ছেড়ে দাও। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে চোরের ব্যাপারে আইন দিলেন। আল্লাহ পাক বললেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 5 নম্বর সূরা মায়দার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, চোর যদি চুরি করে সে নারী হোক অথবা পুরুষ হোক, চোর চুরি করলে তার হাতের গোড়ার থেকে কেটে দাও। এটা কার আইন? আরো জোরে বলেন। আল্লাহর নাম নিতে আপনাদের লজ্জা করে, শরম করে? তাহলে কান খাড়া করে শুনুন। আল্লাহ পাক বললেন, চোর যদি চুরি করে চোরের হাত কেটে দাও। ও আমার কুড়িগ্রামবাসী, আপনাদের কাছে জানতে চাই, স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, আল্লাহর এই কোরআন দ্বারা বাংলা জমিনে একটা চোরের বিচার আজ পর্যন্ত হয়েছে নাকি? তার মানে এখানে 2টা বিষয় বুঝার। 1 নাম্বার হলো, হয় বাংলাদেশে চোর নাই, আর না হয় বাংলাদেশে আল্লাহর আইন নাই। ঠিক কিনা? আমার দেশে চোর আছে না নাই? তার মানে আমার দেশে আল্লাহর আইন। আমার দেশে যদি এই কোরআনের আইন যদি প্রতিষ্ঠা থাকতো, তাহলে আমার দেশের চোর নেতাদের এই হাত যদি চুরি করার অপরাধে যদি কেটে দেওয়া হতো, তাহলে অবস্থা কেমন হতো? নেতা বিরাট জনসমুদ্রের সামনে বলতো, ভাইয়ের আমার, বন্ধুরা আমার। জনগণ দেখতো নেতার হাতের কবজি নেই নাকি? জনগণ বুঝে ফেলতো এই নেতা কত বড় নেতা। ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন দ্বারা আমার দেশের বিচার ব্যবস্থা না থাকার কারণে আমার দেশের চোরগুলা ওরা কিন্তু আর চোর নাই, বরং আমার দেশের চোরগুলা ওরা এক একটা ব্যাংক ডাকাতে পরিণত হয়েছে। ওরে আল্লাহ, কি পরিমাণ চুরি! আমার দেশের পদ্মা সেতু ওরা মেরে দিয়েছে, আমার দেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওরা মেরে দিয়েছে, আমার দেশের শেয়ার মার্কেট ওরা খেয়ে দিয়েছে। মনে হয় এমন চুরি আমার দেশে মনে হয় হয় নাই। হইছে? ভাইয়ের আমার, ওই সকল চোরেরা চুরি করে একেবারে গোষ্ঠী শুদ্ধ পালাই গিয়েছে। বিশ্বাস করুন, 5 আগস্টে চোরের দল যখন পালাইছে, ওই সকল চোরের পালদের পালানোর দৃশ্য দেখে আমার হাই ব্রিগেড ইঁদুরের গল্প মনে পড়েছে। বলবো একটু ইঁদুরের গল্প বলবো। ভাইয়ের আমার, আপনারা বলতে পারেন, হুজুর হাসিনার মতন এত বড় হাই ব্রিগেড নেতা, ওবায়দুল কাদেরের মতন এত বড় হাই ব্রিগেড নেতা, শামীম ওসমানের মতন এত বড় হাই ব্রিগেড নেতা, আপনি ইঁদুরের সাথে তুলনা করলেন। বললাম ভাই, বলতে পারেন হুজুর কেমনে ইঁদুরের সাথে মিলে যায়?
দেখবেন আমার দেশের কৃষকরা যখন মাটির মধ্যে ধান করে, যখন গম করে, ধানটা যখন পেকে যায়, গমটা যখন পেকে যায়, ওই ধান ভুর মধ্যে, গম ভুর মধ্যে বড় বড় ইঁদুরে গর্ত করে। দেখেছেন আপনারা? ধান চাষ করেন আপনারা? দেখেছেন? ওই ইঁদুর ধান যখন পেকে যায়, গম যখন পেকে যায়, জমির মাঝখানে বড় বড় গর্ত করে। ওই ধানের শীষগুলা কেটে কেটে ইঁদুর নিজের গর্তের মধ্যে ঢুকায়, গমের শীষগুলা কেটে কেটে ইঁদুর নিজের গর্তের মধ্যে ঢুকায়, মুসুরের ফলগুলা কেটে কেটে ইঁদুর নিজের গর্তের মধ্যে ঢুকায়। কিন্তু ইঁদুর খুব ভালো করে জানে এই গমের মালিক আমি নয়, এই ধানের মালিক আমি নই, এই গমের মালিক, এই ধানের মালিক হচ্ছে জনগণ। ইঁদুর এটা ভালো করে জানে। ইঁদুর জানে বলে, ইঁদুর জানে এই ধানের মালিক, গমের মালিক একদিন আসবে। ধান কাটতে এসে যদি দেখে তার জমির ধান, তার জমির ফসল কেটে কেটে নিজের গর্তে ঢুকাইছি, তাহলে জমির মালিক সর্বপ্রথম হাতের মধ্যে 3 হাত লম্বা একটা লাঠি নেবে আর 1 বালতি পানি নেবে, গর্তের মধ্যে পানি ঢুকাবে। যেই না গর্তের থেকে বাইর হব, জমির মালিক বাড়িয়ে সোজা করে ফেলবে। কথা বলেন? ইঁদুর এটা ভালো করে জানে। ইঁদুর জানে বলে নিজের জীবনের নিরাপত্তার জন্য যেই দিন ইঁদুর কৃষকের ফসল নিজের গর্তের মধ্যে ঢুকায়, ওই দিন থেকে ইঁদুর বাইপাস দিয়ে আরো একটা গর্ত তৈরি করে রেখে দেয়। দেখেছেন আপনারা? আমি নিজে দেখেছি। এক একটা ইঁদুরের 2টা গর্তের মুখ থাকে, এক একটা ইঁদুরের 3টা গর্তের মুখ থাকে। আমি চিন্তা করলাম আল্লাহ এতগুলো গর্তের মুখ ওরা রেডি করে রেখেছে কেন? কিন্তু 5 আগস্টে যখন হাসিনা পালাইছে, আমার ওই ইঁদুরের গর্তের মুখ কেন হইছে আমার এটা মাথায় ধরিছে। কারণ হাসিনা আমার দেশের পদ্মা সেতু মেরে নিজের গর্তের মধ্যে ঢুকাইছে, আমার দেশের শেয়ার মার্কেট মেরে নিজের গর্তের মধ্যে ঢুকাইছে, আমার দেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মেরে নিজের গর্তের মধ্যে ঢুকাইছে, আমার দেশের কালভার্টগুলো মেরে নিজের গর্তে ঢুকাইছে, রাস্তার ইট বালি যা ছিল সব নিজের গর্তে ঢুকাইছে। কিন্তু ওরা খুব ভালো করে জানে এই রডের মালিক আমি নই, পদ্মা সেতু যে টাকা চুরি করেছে টাকার মালিক আমি নই, ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যে 1000 কোটি টাকা মেরেছি ওই টাকার মালিক আমি নই, শেয়ার মার্কেট, রিজার্ভ মার্কেট সব খেয়েছি, ওগুলোর মালিক আমি নই, ওইগুলোর মালিক হচ্ছে জনগণ। জনগণ একদিন তার সম্পদ বুঝে নেওয়ার জন্য রাজপথে নেমে যাবে। ওই দিন যদি জনগণের কাছে ধরা পড়ে যায় দেশের জনগণ, ওরা লাঠি দিয়ে বাড়বে না, বরং পায়ের তলে পিষ্ট করে ছেড়ে দেবে। ওরা এটা খুব ভালো করে জানে। সেই জন্য দেশের মাল যেই দিন নিজের গর্তে ঢুকাইছে, ওই দিন থেকেই ওরা বাইপাসে রাস্তা, হিন্দুস্থানে রাস্তা তৈরি করে রেখে দিয়েছে। ঠিক কিনা? কিন্তু উনি এখন আবার বলতেছে হেলিকপ্টারে তো পালাইছে। আমরা চিন্তা করলাম যাক, জামাইয়ের কাছে গিয়েছে, সুখী শান্তিতে ঘর সংসার করুক, দোয়া করিয়ে দিলাম। কিন্তু এখন ও মেয়ে বলছে আমি আর ঘরের এই পরের বাড়ি থাকবো না, আমি এখন চট করে আবার বাপের বাড়ি আসবো। বলছে না? আমরা বললাম যে দেশের মাল চুরি করে নিয়ে গেছাও, বাপের বাড়ির জিনিস চুরি করে ভাতারের কাছে নিয়ে গেছাও, থাকো। ও বলছে থাকবো না, আমি আবার চট করে ঢুকবো। আমরা বলছি তোমার চট করে ঢুকতে হবে না, তুমি সরাসরি ঢোকো। বলছে না, আমি চট করে ঢুকবো। আল্লামা মামুনুল হক সাহেবের নাম আপনারা শুনেছেন? সুন্দর একটা কথা বলেছেন। উনি বলেছেন, ম্যাডাম আপনি যেখানে আছেন ভালো আছেন, ওখানেই থাকেন, আপনার চট করে ঢোকা লাগবে না, সময় হলে আমরাই ধরে আনবো। কারণ তুমি সেই মাল, যেই মাল আমার দেশের সূর্য সন্তানগুলাকে ধরে ধরে তুমি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছ,
তুমি সেই মাল আমার দেশের সম্পদগুলোকে চুরি করে নিয়ে চলে গেছো। তুমি সেই মাল আমার দেশটাকে তুমি ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছো। তুমি সেই মাল আমার দেশের ভাবমূর্তি গোটা পৃথিবীর মধ্যে নষ্ট করেছো। তুমি সেই মাল, যেই মাল আমার দেশের আবু সাইদকে হত্যা করেছো, আমার দেশের জনগণের লাশ তুমি রাজপথে ফেলেছো। এই দেশে তুমি আসবা ঠিকই, কিন্তু তুমি আর সসম্মানে ফিরবে না। এই জাতি তোমাকে উন্মুক্ত সাইজ করে ছেড়ে দেবে। চোরের বিচার আমার দেশে নাই। ব্রিটিশের আইন দ্বারা বিচার করার কারণে ওরা লক্ষ কোটি টাকা আমার দেশে চুষে খেয়ে গেছে। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, চোর যদি চুরি করে তাহলে তোমরা হাত কেটে দিবা। জবান ছেড়ে বলুন তো এটা কার আইন? এক হাত সকলে শাহাদাত আঙ্গুলটা উঁচু করেন, আকাশের দিকে তুলে বলেন আল্লাহু আকবার। জোর হলো না, বলেন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, চোর যদি চুরি করে তাহলে ওর হাত কেটে দাও। উন্মুক্ত ময়দানে চোর নেতাকে ধরে হাত কেটে দাও। আমার দেশের সংবিধানে কিছু আলেম ওই সংসদ ভবনে দাঁড়ায়া এই বাংলা জমিনে চোরের আইন কোরআন দ্বারা পাশ করতে চেয়েছিল। মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, তারা সংসদ ভবনে গিয়ে তারা বলল, চোরের বিচার আল্লাহর কোরআন দ্বারা করতে হবে। চোর যদি চুরি করে তার হাত কেটে দিতে হবে। বাতিল রে তারা রামপন্থী বামপন্থী নেতারা চিন্তা করলো, এ আইন যদি পাশ হয়ে যায় তাহলে দেশের সম্পদ চুরি করে খাইতে পারবো না। কি করা যায়, কি করা যায়? তারা সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে যেই মানুষগুলা আল্লাহর জমিনে, বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, ওরা সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে ওই কোরআনের পাখিগুলাকে খাঁচার মধ্যে আবদ্ধ করে ফেললো। কথা বলেন না কেন? এবার ওরা একটা মামলা টুকে দিল, যুদ্ধ অপরাধের মামলা। ভাইয়ের আমার, তকমা লাগালো রাজাকার। তকমা লাগায়া সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে জাতির সূর্য সন্তানগুলাকে হত্যা করলো। কিন্তু হত্যা করে করবা কি? এমন চিন্তাধারা, এমন ষড়যন্ত্র নমরুদ কিন্তু করেছিল। ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলায়া নমরুদ তার বাকশাল কায়েম করতে চেয়েছিল, কিন্তু সময় একদিন নমরুদকে জুতা পিটা করে বিদায় করে দিয়েছে, আর ইব্রাহিমকে কিন্তু মসনদে পৌঁছাই দিয়েছে। এই চক্রান্ত ফিরাউন করেছিল। 40,000 শিশুকে হত্যা করেছিল। মূসাকে জন্ম দিতে দিবে না, মূসাকে রাষ্ট্র ক্ষমতায় যেতে দিবে না। ফিরাউন অনেক চিন্তা করেছিল, অনেক চেষ্টা করেছিল, অনেক ষড়যন্ত্র করেছিল, কিন্তু একদিন ওই নমরুদকে, একদিন ওই ফিরাউনকে পানিতে সুবায়া সুবায়া ধ্বংস করে ছেড়েছে। কিন্তু মূসা কিন্তু মসনদে ঠিকই পৌঁছায় গিয়েছে। আবু জাহেল, উতবা, শায়বা, মুগীরা, উমাইয়া বিন খালফ, তারাও চেয়েছিল বিশ্ব নবীকে হত্যা করে তারাও বাকশাল কায়েম করবে, কিন্তু তারাও পারে নাই। এই পৃথিবীর থেকে তারা চরমভাবে নিপাত হয়েছে। বিশ্ব নবী কোরআনের আঙ্গিনায় গোটা পৃথিবীটাকে সাজাই থুয়ে গেছে। আজও ওই ফিরাউনের উত্তরসূরিরা, আজও নমরুদের উত্তরসূরিরা, আজও আবু জাহেলের উত্তরসূরিরা, তারাও কোরআনপন্থী, ইসলামপন্থী, ইসলামিক আন্দোলনের কর্মীদের বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে। এরাও একদিন চরমভাবে নিপাত যাবে। কোরআনপন্থীরা এই কোরআন নিয়ে ঠিক সংসদ ভবনে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? এ ঠেকাতে কেউ পারবে না, এ ঠেকানো যাবে না। যুগে যুগে কেউ পারে না, ওদূর ভবিষ্যতে কেউ পারবে না। ভাইয়ের আমার, আমার দেশে চোরের বিচার কোরআন দ্বারা হয় নাই, এই জন্য চোরগুলা ব্যাং ডাকাতে পরিণত হয়েছে। এতে বাঙালি জাতির লস হয়েছে না লাভ হয়েছে? লস হয়েছে না? এবার আসেন,
বাংলাদেশের আরো একটা কমন রোগ, যার কারণে আমার দেশে শান্তি নাই, সেটা হচ্ছে আমার দেশে ধর্ষণ আছে না নাই? জোরে বলেন ভাইয়ের আমার। স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, এমন একটা রাত আজও পর্যন্ত বাঙালি পার করতে পারে নাই যেই রাতে আপনার বোন, আমার বোন, আমার মা, আপনার মা এই দেশে ধর্ষিতা হয় না। জানতে চাই ও আমার জাতি, এই কোরআন দ্বারা আজও পর্যন্ত বাংলা জমিনে একটা ধর্ষকের বিচার করা হয়েছে নাকি? হয়েছে। আমার দেশে এমন ঘটনা ঘটেছে, আমি তো বলি আমার দেশ বহু আগে আইএমএ জাহেলিয়াতের যুগ তাকে পার করে গেছে। বহু আগে জাহেলিয়াতের যুগ আমরা পার করেছি। আইএমএ জাহেলিয়াতের যুগে আমি শুনেছি, ইতিহাস পড়েছি, কোরআন হাদিস পড়ে দেখেছি। আমি ইতিহাসের ছাত্র, ইসলামিক হিস্ট্রিতে আমার অনার্স মাস্টার্স করা। হুজুর শুধু মাদ্রাসায় পড়া না, হুজুর ইউনিভার্সিটিতেও পড়া। আমি ইতিহাস পড়ে দেখেছি, আমার জাহিলিয়াতের যুগে মা বোনরা ধর্ষিতা হয়েছে, এটা ঠিক। কিন্তু এমন কোন ইতিহাস আমরা জাহিলিয়াতের যুগে পাই নাই যে 4 জন সন্তানের সামনে তার মাকে ধর্ষণ করা হয়েছে। এমন ইতিহাস জাহিলিয়াতের যুগে নাই, কিন্তু বাংলার জমিনে রয়েছে। কথা বলেন, জাহিলিয়াতের যুগে ধর্ষণ করে কোন নারীকে হত্যা করা হয়েছে এই ইতিহাস নাই। কিন্তু আমার দেশে নারীকে ধর্ষণ করেছে, শুধু ধর্ষণ করে নাই, ধর্ষণ করে হত্যা করেছে। শুধু হত্যা করে ক্ষান্ত হয় নাই, বরং যে হত্যার চিহ্ন নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য নানা প্রকার টপিক তারা সাজাইছে। আমার দেশে জাহিলিয়াতের যুগে এমন কোন ইতিহাস আমরা পড়ি নাই যে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে। কিন্তু আমার দেশের, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বামীর বুক থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে রাতের বেলা ক্যাম্পাসের মধ্যে গণধর্ষণ করা হয়েছে। সাক্ষী দিন হয় নাই? আমার দেশে কি এই চিত্র হয় নাই? আমার দেশে মেয়ের সামনে মাকে ধর্ষণ করা হয়েছে, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করা হয়েছে। শুধু ধর্ষণ করে ক্ষান্ত হয় নাই, বরং মাকে এবং মেয়েকে ন্যাড়া করে ছেড়েছে। আমার দেশে জাহিলিয়াতের যুগে মানুষ ধর্ষণ করেছে, কিন্তু ধর্ষণের সেঞ্চুরি করে নাই। কিন্তু আমার দেশে শুধু ধর্ষণ করে ক্ষান্ত হয় নাই, বরং আমার দেশে ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছে। আপনাদের কাছে জানতে চাই, আমার দেশে কি একটা বিচার, এই ধর্ষণের বিচার কোরআন দ্বারা হয়েছে? অথচ এই দেশের বুকে 16 কোটি বিশ্ব নবীর উম্মাত বসবাস করে। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ধর্ষণের ব্যাপারে আল্লাহ পাক আইন দিলেন। আমরা ডক্টর কামাল আর ব্রিটিশের আইন দ্বারা বাংলা জমিনে একটা ধর্ষণ আমরা বন্ধ করতে পারি নাই। আসুন দেখি আল্লাহ পাক কোরআনের মধ্যে ধর্ষণের ব্যাপারে কি আইন দিয়েছে। আল্লাহ পাক বললেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরা আন-নূর, আয়াত নাম্বার 2। আল্লাহ পাক বললেন, জিনাকার পুরুষ অথবা জিনাকারিনী নারী, কোন পুরুষ কিংবা কোন নারী যদি ধর্ষণ করে, জিনা করে, তাহলে তাকে উন্মুক্ত ময়দানে নিয়ে যাও, উন্মুক্ত ময়দানে নিয়ে যাও। হাজারো লক্ষ মানুষের সামনে পিঠ মোড়াদে তাকে বাঁধো, চোখের মধ্যে কালো পট্টি বেঁধে পিঠের মধ্যে 100 করে বেত আঘাত করো। ও আমার জাতি, জানতে চায় আল্লাহর এই কোরআনের 24 নম্বর সূরা, সূরা নূরের 2 নম্বর আয়াত দ্বারা স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, একটা ধর্ষকের বিচার করা হয়েছে নাকি? আজকে যদি বাংলা জমিনে আল্লাহর আইন দ্বারা বিচার কার্য সম্পূর্ণ করা হতো,
আর বাংলাদেশের জাতীয় মিডিয়াগুলা বারবার যদি তারা লাইভ টেলিকাস্ট করত, সরাসরি সম্প্রচার যদি করত, আল্লাহর কসম করে বলি আগামীকাল পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হওয়ার আগে এই দেশের দুশ্চরিত্রা যুবকদের ধর্ষণ করা তো দূরে থাক, ওদের রাতের ঘুমের ঘরের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন দ্বারা আজও পর্যন্ত একটা বিচার বাংলার জমিনে হয় নাই। ভাইরা আমার, আমার দেশের 100 সেঞ্চুরি যেদিন উদযাপন করেছিল, নাম ছিল রাজীব, সেঞ্চুরি করলো ধর্ষণ করে। সেই সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি সেই দিন একটা বিচার করেছিলেন, ধর্ষকের বিচার। আজও টেলিভিশনের পর্দায় রয়েছে, অনলাইনে সার্চ দেন চলে আসবে। সেদিন তিনি বিচার করেছিলেন, এই দুষ্ট ছেলে এমন কাজ যেন আর করবা না। এইটা হইছে বিচার। এটা কি বিচার? তার মানে ওই এমন কায়দায় শাসন করেছে, তার মানে তুই যা করেছি ভালো করেছি, আরো বেশি করে করবি নাকি? বিশ্বাস করেন ভাই, সমালোচনা করতেছি না, কিন্তু সে যা আইন পাশ করেছে তা একটাও মানার মতো না। এই দেশে এত আইন থাকতে একটা আইনের পিছনে খুব পড়েছিল, সেটা হচ্ছে বাল্য বিবাহ। গতকাল কয় তারিখ ছিল রে? কথা বলেন না কে? কি দিবস? ওরে বেশ্যা দিবস না, ভালোবাসা দিবস। এই দেশে ওই ব্যক্তি আইন পাশ করেছিল বাল্য বিবাহ হারাম। ঠিক আছে, বাল্য বিবাহ হারাম, আমরা দেশের আইনের বিরুদ্ধে কথা বলতে চাই না, কিন্তু আমার প্রশ্ন হলো, বাল্য বিবাহ তুমি হারাম করেছো, এটা আমি মানলাম। যেইটা বৈধ জিনিস, বিবাহ বৈধ জিনিস, সেইটা তুমি হারাম করেছো, আমি মানলাম। কিন্তু তোমার কলেজ ইউনিভার্সিটির মেয়েরা আর ছেলেরা রাস্তাঘাটে বাগানে আগানে বাগবাকুম করে, ওইটা তোমার চোখে পড়ে নাই? ওই বাল্য প্রেমটা তোমার চোখে পড়ে নাই? তার মানে তুমি বাল্য বিবাহ, এটা বৈধ জিনিস, তুমি হারাম করলে, আর যেইটা হারাম জিনিস সেটা তুমি জায়েজ করলে। ওর আইন, ও যে আইন পাশ, যে আইনগুলো পাশ করেছিল, শুধু ধরাই দিচ্ছি। আমার ইউনিভার্সিটির একটা বন্ধুর সামনে আমি যখন এই বিষয় নিয়ে আলোচনা করছি, তখন আমার বন্ধু বলছে, দোস্ত দেখ, মন খারাপ করিস নে, ও তো এই আইন পাশ করবেই, কারণ ওর তো সারা জীবন কোনোদিন স্বামীর প্রয়োজন হয় নাই। কথা কি খারাপ বলেছে? খারাপ বলেছে? ভাইয়ের আমার, বাল্য বিবাহ হারাম করল, আইন পাশ করলো। আপনারা একটু কান খাড়া করে শোনেন, আমার যুক্তির মধ্যে যদি কোনো ভুল থাকে ধরাই দিবেন। পদ্মার অন্তরালে আমার অনেক মায়েরা রয়েছে, যদি কোনো ভুল হয়ে যায় আমাকে ধরাই দিবেন। বাল্য বিবাহ হারাম করা হলো, মেনে নিলাম, কিন্তু আমার বাল্য বিবাহ হারাম করে বিবাহ দিতে চেয়েছে 18, ওই 20 বছর 25 বছর না হওয়া পর্যন্ত কোনো মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, মানলাম। মেয়েকে পাকাপুক্ত করে বিবাহ দিবা, সেটাও আমি মানলাম। কিন্তু যখন বিবাহ দেওয়া হয়, এই সকল মেয়েদের মধ্যে বর্তমান সময় যেই প্রকার অশান্তি আর অরাজকতা তৈরি হয়েছে, এই সকল আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে, একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। এখানে 20 বছরের ওপরে যাদের বয়স রয়েছে, হাত তুলে বলেন তো, হুজুর আমি সিজারে হইলাম। সিজারে হইলেন 20 বছরের ওপরে বয়স, কার কার হাত তুলেন সিজারে হইলেন? আছে? আছে? একটাও নাই যে 20 বছর আগে একটাও সিজারে হয় নাই। কিন্তু বর্তমান সময় সিজার ছাড়া সন্তান হয়, জোরে বলেন হয়। কারণ কি? কারণ কি? কারণ হলো
আমরা আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়েছি, যার কারণে আল্লাহ পাকের রহমত বরকত নিয়ামত আমাদের থেকে আল্লাহ ছিনিয়ে নিয়েছে। ঠিক কিনা? আমাদের ওই সকল আজ বুড়ো মেয়েগুলা যখন ভার্সিটিতে যায়, ওরা এমন কায়দায় যায়, কারণ ওদের তো বিবাহ হয় নাই, যৌবনের একটা জ্বালা রয়েছে। ওরা এখন কিন্তু আর পর্দা মানে না, ওরা পর্দা মানে না, ওরা 3 পিস 2 পিস 1 পিস পরে টাইট ফিটিং জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে ওরা কলেজ ইউনিভার্সিটিতে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা কি ইসলামের নিয়ম নাকি? আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া। আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ আনজালনা আলাইকুম লিবাসা, ও পৃথিবীর মেয়েরা, ও পৃথিবীর পুরুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য পোশাক নাজিল করেছি, যাতে করে তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পায়। পোশাক নাজিল করেছি তোমাদের সৌন্দর্য যাতে বৃদ্ধি পায়। কিন্তু আমার দেশের নারীরা পোশাক খোলার প্রতিযোগিতায় নেমেছে সৌন্দর্য বিলিয়ে দেওয়ার জন্য। ঠিক কিনা ভাইরা আমার? আপনারা অনেকেই বলতে পারেন, হুজুর আমার ঘরের মেয়ে কিন্তু এখনো ভালো আছে, আমার মেয়ে 3 পিস পরে। ও হুজুর আমার মেয়ে কিন্তু ভালো আছে, আমার মেয়ে কিন্তু বোরকা পরে। ভাইরা আমার, আসুন আপনার মেয়ে আমার ঘরের বউ পর্দা কেমন করতেছে একটুখানি না বললে আপনারা বুঝবেন না। ভাইয়ের আমার আদি মা হাওয়া আলাইহিস সালাম, আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যখন নিষিদ্ধ ফল খেয়ে ফেলল, নিষিদ্ধ ফল খাওয়ার সাথে সাথেই আমার মা হাওয়া আলাইহিস সালাম উলঙ্গ হয়ে গেলেন। আমার পিতা আদম আলাইহিস সালাম তিনিও উলঙ্গ হয়ে গেলেন। আমার মা হাওয়া আলাইহিস সালাম নিজের লজ্জা স্থানকে আবৃত করবার জন্য ওই গাছ থেকে বড় বড় 5টা পাতা ছিঁড়লেন, হাতের পাতায় একটা গাছ পাইলেন, ওই গাছ থেকে বড় বড় 5টা পাতা ছিঁড়লেন, নিজের লজ্জা স্থানকে আবৃত করলেন। কয়টা পাতা দিয়ে? জোর হলো না? 5টা পাতা দিয়ে আমার মা হাওয়া আলাইহিস সালাম নিজের লজ্জা স্থানকে আবৃত করেছিলেন। এই জন্য নারী জাতি যখন মারা যায়, নারী জাতির কাফনের কাপড় কয় পিস হয়? 5 পিস হয়। ভাইরা আমার বাবা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যখন উলঙ্গ হয়ে গেল, ওই গাছ থেকে আদম আলাইহিস সালাম বড় বড় 3টা পাতা ছিঁড়লেন, 3টা পাতা নিয়ে নিজের লজ্জা স্থানকে আবৃত করলেন। এই জন্য পুরুষ জাতি যখন মারা যায়, পুরুষ জাতির কাফনের কাপড় কয় পিস হয়? জোরে বলেন। 3 পিস হয়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার বাবা আমার মা হাওয়া আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে 5 পিস পরে পৃথিবীর মধ্যে আসলেন। আর আমার বাবা আদম আলাইহিস সালাম 3 পিস পরে পৃথিবীর মধ্যে আসলেন, পৃথিবীর মধ্যে বসবাস শুরু করলেন। পৃথিবী আধুনিকতার ছোঁয়া লাগলো, পৃথিবী ডিজিটাল হতে লাগলো। নারী জাতি তারা চিন্তা করলো এই 5 পিস পরে চলাফেরা করা যায় না। নারী জাতি এই 5 পিস থেকে তারা 1 পিস বাদ দিল, পরা শুরু করলো কয় পিস? 4 পিস। কয় পিস? 4 পিস পরা শুরু করলো, 4 পিস। নারী জাতি চলতে লাগলো, পৃথিবী আধুনিকতার ছোঁয়া লাগলো, পৃথিবী ডিজিটাল হতে লাগলো। বর্তমান শতাব্দীতে এসে গোটা পৃথিবী এত আধুনিকতার ছোঁয়ায় ছেয়ে গেছে। বর্তমান নারীরা ওরা এখন আর 4 পিস পরে না, ওরা আরো 1 পিস বাদ দিয়েছে। কয় পিস আছে? কয় পিস? 3 পিস। আপনারা এই কুড়িগ্রাম বাজারে যাবেন, দেখবেন কোন দোকানে এখন আর 5 পিস বিক্রি হয় না, কোন দোকানে এখন আর 4 পিস বিক্রি হয় না, সব জায়গায় 3 পিস 3 পিস আর 3 পিস। ভাইয়ের আমার, আমি যখন
কলেজ ইউনিভার্সিটিতে যায়, আমার দেশের কলেজ ইউনিভার্সিটির মেয়েরা ওরা কিন্তু এখন আর থ্রি পিস পরে না। কলেজ ইউনিভার্সিটির মেয়েরা ওরা আরো এক পিস বাদ দিয়ে দেছে, থ্রি পিস থেকে আরো এক পিস বাদ দেছে। কয় পিস থাকে? কয় পিস? এই যুবকরা তাকায় তাকায় হাসছে, ওদের চিন্তা হুজুর আপনিও দেখেন। ভাইরা আমার, ও বন্ধুরা আমার, কলেজ ইউনিভার্সিটির মেয়েরা ওরা কিন্তু এখন আর থ্রি পিসও পরে না, ওরা এখন পড়ছে টু পিস। আপনারা ভারতে যারা গেছেন, ভারতে গেলেই দেখবেন ভারতের নারীরা ওরা এখন আর টু পিস পরে না, ওদের দেশে এখন চলছে কয় পিস। তার মানে এই ওয়ান পিসও যদি বাদ যায়, ইমান নিয়ে বাঁচা বড় দায় হয়ে যাবে, ঠিক কিনা বলুন তো ভাইয়ের আমার? এই যে নারীরা তাদের পোশাক ছেড়ে দিয়েছে, এখন আমার দেশের নারীরা থ্রি পিস আর টু পিস পরা ধরেছে, বলুন তো এইটার জন্য আমাদের দেশে রহমত হয়েছে না গজব হয়েছে? কতটা গজব! দুইটা উদাহরণ দিলেই বুঝবেন আমার দেশের নারীরা বর্তমান আধুনিকতায় ছেয়ে গেছে। ডিজিটাল মেয়ে, টু পিস পরা মেয়ে, থ্রি পিস পরা মেয়ে, আবার বউ টু পিস পরা বউ, থ্রি পিস পরা বউ, ডিজিটাল বউ। আমার দেশের রহমত বরকত কতটা কমে গেছে শোনেন। এই যে আজকের মাহফিলের সভাপতি সাহেব এখান থেকে 20 বছর আগে ওই কুড়িগ্রাম বাজার থেকে যখন একটা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে, ইলিশ মাছটা নিয়ে যখন আমার চাষির কাছে দিয়েছে, চাষি আম্মা ইলিশ মাছটা রাঁধতে গিয়ে ঝাল দিতে গিয়ে পেঁয়াজ নাই, পেঁয়াজ দিতে গিয়ে হলুদ নাই, এমন কায়দায় যখন রান্না করেছে প্রতিবেশী অন্তত 20 বাড়ি টের পেয়েছে সভাপতির বাড়ি ইলিশ মাছ রান্না হচ্ছে, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, আলহামদুলিল্লাহ। আজকের মানুষগুলা যাদেরকে পেয়েছি, সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, সকলের চেহারার মধ্যে একটা নূর। আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না? এই সদরবাসী ধন্য এমন দুইজন নেতাকে পেয়েছে। আল্লাহ পাক এই জাতির কল্যাণে আমার প্রিয় দুই ভাইকে কবুল করে। তার কতটা গজব হয়েছে শুধু শুনেন। এখান থেকে 20 বছর আগে ইলিশ মাছ নিয়ে এসে যখন আমার চাচির হাতে দিয়েছে, দাদির হাতে দিয়েছে, আমার নানির হাতে দিয়েছে, ওই সকল অশিক্ষিত নারী, ওই সকল অশিক্ষিত নানি দাদিরা যখন ইলিশ মাছটা রান্না করেছে, ঝাল দিতে গিয়ে নুন নাই, নুন দিতে গিয়ে পেঁয়াজ নাই, পেঁয়াজ দিতে গিয়ে হলুদ নাই, অথচ ছেড়ে দিতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? বুকের রক্ত রক্ত রাজ করে ঢেলে দিতে রাজি আছো কে কে মুসলমান? হাত তুলে আল্লাহকে রেখে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, আল কোরআনের আলো। আরে ভাই, ঘরে ঘরে বহু জ্বালানি হয়েছে, এখন জ্বালাতে হবে সংসদে। আল কোরআনের আলো সংসদে জ্বালো। 7 লোকের শাসন চাই। আইন সম্পর্কে আলোচনা করতেছিলাম। ও আমার ভাইরা, কিন্তু যুগে যুগে কিছু শাসক থাকবে যারা চাইবে না আল্লাহ জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হয়ে যাক, ঠিক কিনা ভাইরা আমার? লম্বা চওড়া আলোচনা, আমি সেই দিকে যাব না। শুধুমাত্র ছোট্ট একটা আলোচনার মাধ্যমে আজকের আলোচনার ইতি টানতে চাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। নাম কি? আমাদের জাতির পিতাকে বহু জাতির পিতা নিয়ে আমরা টানাটানি দেখেছি, কিন্তু সব পিতা ঘোড়ার ডিম। আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম, ঠিক কিনা ভাইয়ের আমার? মুসলিম জাতির পিতা
হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ও ইব্রাহিম আন আকিমুদ্দিন, জমিন যার আইন প্রতিষ্ঠা করা লাগবে তার, চলে যাও নমরুদের কাছে, নমরুদকে গিয়ে বলো, ও নমরুদ তোমার আইনে রাষ্ট্র পরিচালিত হবে না, রাষ্ট্র পরিচালিত হবে কার আইনে? আল্লাহর নাম নিতে লজ্জা করে, শরম করে। ভাইয়ের আমার, বর্তমান আধুনিক যুগ, ডিজিটাল যুগ, তথ্য প্রযুক্তির যুগ, এই যুগে মানুষ জেট প্লেন তৈরি করেছে, এরোপ্লেন তৈরি করেছে, ফাইটার প্লেন তৈরি করেছে, রকেট তৈরি করেছে। এত আধুনিক অস্ত্র সরঞ্জামের মাধ্যমে মানুষ যাদের দেশের ওই পাশে যাইতে পারে নাই, কিন্তু আমি আর আপনি আজকের এই মাটির ধুলিকণায় বসে একটা বার যদি আল্লাহু আকবার বলতে পারি, আমার আর আপনার মুখের আওয়াজ সরাসরি আরশে আজিমে পৌঁছে যায়। ভাইয়ের আমার, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে গিয়ে বললেন, নমরুদ তোমার আইনে রাষ্ট্র চলবে না, আল্লাহর আইনে রাষ্ট্র চলবে। নমরুদ বললেন, ও ইব্রাহিম তোমার আল্লাহ আবার কে? ইব্রাহিম নবী বললেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে তৈরি করেছেন, যিনি আসমান তৈরি করেছেন, যিনি জমিন তৈরি করেছেন, চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারা কীট পতঙ্গ নভমণ্ডল ভূমণ্ডল যা কিছু আমরা দেখতে পাই আর যা দেখতে পাই না, এই সব কিছু যিনি তৈরি করেছেন, জবান ছেড়ে বলুন তো তিনি কে? ভাইয়ের আমার, ইব্রাহিম নবী বলছে তিনিই হচ্ছেন আল্লাহ। নমরুদ বলতেছে, ও ইব্রাহিম তোমার আল্লাহর ক্ষমতা কেমন? ইব্রাহিম নবী বললেন, আমার আল্লাহর এত পরিমাণ ক্ষমতা, আমার আল্লাহ যদি বলে হও, সাথে সাথে হয়ে যায়। নমরুদ বলছে, তাই নাকি? তাহলে তোমার আল্লাহকে বলো জমিনের রব নমরুদের সাথে যুদ্ধ করতে। আনা রব্বুকুমুল আলা, আমি নমরুদ হচ্ছি বড় রব। তোমার আকাশের রবকে বলো জমিনের রব নমরুদের সাথে যুদ্ধ করতে। তোমার আল্লাহ যদি যুদ্ধ করে জয়লাভ করতে পারে, তাহলে তোমার আল্লাহর আইনে রাষ্ট্র পরিচালিত হবে। আর যদি আমি নমরুদ তোমার আল্লাহর সাথে যুদ্ধ করে যদি জিতে যায়, তাহলে আমার আইনে রাষ্ট্র পরিচালিত হবে। হযরতে ইব্রাহিম নবী সেজদায় পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, মালিক, ও মালিক, তোমার সাথে এই নমরুদ খেলা করতে চায়। ইতিপূর্বে আমাদেরকেও অনেকবার একটা দল বলতে এসব খেলা হবে, কথা বলেন। ওই নমরুদ ইব্রাহিম নবীকেও বলেছিল, ও ইব্রাহিম তোমার আল্লাহকে বলো যুদ্ধের ময়দানে আসতে, তোমার আল্লাহর সাথে খেলা খেলতে চাই, যুদ্ধ করতে চাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, মালিক, নমরুদ তোমার সাথে যুদ্ধ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম নবীকে বললেন, ও ইব্রাহিম তুমি নমরুদকে বলে দাও আমার নাম হচ্ছে আল্লাহ, আমার সাথে দেবে যারা পাল্লা, আমি আল্লাহ রাখি না তাদের ঘাড়ের কল্লা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবী বললেন, ও নমরুদ আমার আল্লাহ খেলতে রাজি হয়েছে, ময়দানে চলে আসো। দিন তারিখ পড়ে গেল, নমরুদ যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। হযরত ইব্রাহিম নবী যুদ্ধের ময়দানে এক পাশে দাঁড়িয়ে রয়েছে। নমরুদ বলতেছে, ও ইব্রাহিম কই তোমার আল্লাহ, কই তোমার আল্লাহর সৈন্যবাহিনী? নমরুদ লক্ষাধিক সশস্ত্র বাহিনী নিয়ে, আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে রয়েছে আল্লাহর সাথে যুদ্ধ করতে। আমার আল্লাহ রব্বুল আলামিন যুদ্ধের ময়দানে একটা বাহিনী পাঠায়া দিলেন, নাম কি? মশা। শুধু শিক্ষা দেওয়ার জন্য ঘটনাটা নিয়ে আসলাম, আপনারা মশা বলে হাসি দিয়েন না। এই মশার মধ্যে একটা সুপার পাওয়ার রয়েছে। রাতের বেলা আপনি যদি গভীর ঘুমের মধ্যেও মগ্ন থাকেন, আর ওই মশা যদি কানের কাছে গুন গুন করে গান গেয়ে দেয়, পৃথিবীর 10 পাওয়ারের ঘুমের ওষুধ খেয়েও যদি আপনি ঘুমান, ওই ঘুম জীবনেও হবে,
জীবনও হবে না, ঘুমটা ভেঙে যাবে। আল্লাহ পাক ওই সুপার পাওয়ার বাহিনী পাঠাই দিলেন, মশা চলে আসলো। নমরুদ চিন্তা করলো এ আবার কেমন মশা, মশারে মারবো থাবা, মশা কাট হয়ে যাবে। কিন্তু আল্লাহু আকবার, কিতাবের মধ্যে এসেছে মশা কামড়াতে দেরি হয়েছে, কিন্তু নমরুদের সশস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনী আল্লাহর মাটিতে লুটিয়ে পড়তে দেরি হয় না। নমরুদ চিন্তা করতেছে এ কোন বাহিনী, জীবনে কত মশা দেখলাম, এ আবার কেমন মশা। নমরুদ তখন পালানোর চেষ্টা করছে। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে যারা স্বৈরাচারের পথ ধরে নেয় ওরা অবশেষে পালানোর পথটাও ধরে নেয়। নমরুদ পালানোর চেষ্টা করছে। ভাইয়ের আমার, নমরুদ পালাইছিল পা দিয়ে, আর আমার দেশের স্বৈরাচার পালাইছিল হেলিকপ্টার দিয়ে, ঠিক কিনা? নমরুদ পালাচ্ছে আর চিন্তা করছে ও আল্লাহ, জীবন বাঁচানি ফরজ, আজকে যদি এখানে থাকি তাহলে মশা সবাইরে কামড় দিয়ে মারছে আর আমার পায়ের তলে পিষ্ট করে মারবে। ভাইয়ের আমার, নমরুদ পালানোর চেষ্টা করতেছে। একটা ল্যাংড়া মশা, দেখবেন যারা ল্যাংড়া ওদের একটু দুই পাওয়ালাদের চাইতে দেখবেন ওদের হাঁটার স্পিড একটু বেশি থাকে, ঠিক কিনা? ল্যাংড়া মশা আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, মালিক তুমি আমাকে প্রতিবন্ধী করেছো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু তোমার কাছে আজকে আমি সুপার পাওয়ার চাই। এই পৃথিবীর সব থেকে বড় জালেম, এই পৃথিবীর সব থেকে বড় স্বৈরাচার, তাকে আমি সাইজ করতে চাই। আল্লাহ পাক বললেন, মশারে তুই দোয়া করলি ঠিক যেইভাবে, আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নিলাম ঠিক সেইভাবে। সুপার পাওয়ার দিলেন। নমরুদ দৌড়ায়, ল্যাংড়া মশা পেছনে পেছনে দৌড়ায়। আসতে গিয়ে নমরুদের নাক দিয়ে মাল একেবারে ডাইরেক্ট মাথায় গিয়ে বসে পড়েছে। নমরুদ রাজপ্রাসাদে ঢুকে জানালা দরজা বন্ধ করে চিন্তা করছে কোনো মশা যেন ঘরের মধ্যে ঢুকতে না পারে। কিন্তু যার ঢোকার সে কিন্তু ঢুকে বসে রয়েছে। নমরুদ আরামে যেই না শুয়েছে, মশাটা আস্তে করে কষা দিয়া শুরু করেছে। নমরুদ বলে, কি রে, মাথার মধ্যে কিসে কামড়ায়, মাথার মধ্যে জ্বালা যন্ত্রণা কমতে হয়। ডাক্তার আন, পৃথিবীর সব বড় বড় ডাক্তারদেরকে আমন্ত্রণ জানাম রাজপ্রাসাদে। পৃথিবীর সব বড় বড় ডাক্তাররা আমন্ত্রিত হলো। সকলে এসে নমরুদের মাথার সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন কোনো রোগ পাওয়া যায় না। পৃথিবীর সব মেডিসিন প্রয়োগ করে দেখলেন নমরুদের মাথা ব্যথা যায় না। আমার দেশে একটা কথা আছে, আমার আল্লাহ ধরে 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 না, আর ধরলে পরে আমার আল্লাহ ছাড়ে। ভাইয়ের আমার, নমরুদের ডাক্তাররা পৃথিবীর সব মেডিসিন প্রয়োগ করলেন, কিন্তু কাজ হয় না। নমরুদের ডাক্তাররে এবার নমরুদ বলতেছে, কি ঘোড়ার ডিম ডাক্তারি শিখিয়েছিস, সামান্য মাথার ব্যথা সারাইতে পারিস না? নমরুদের ডাক্তার বলতেছে, রাজা আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলতে চাই। কি বলতে চাও? ও পৃথিবীর বাদশা নমরুদ, আমরা মেডিকেল সায়েন্সের শেষ পাতায় পড়েছিলাম, গোটা পৃথিবীর মেডিসিন শেষ হবে যেখানে, জোতা মেডিসিন শুরু হবে সেখানে। নমরুদ বলছে, তার মানে কি বুঝাতে চাচ্ছিস, জুতাতে চাচ্ছিস? ডাক্তার বলতেছে, আপনি যদি কিছু না মনে করেন একটুখানি প্রয়োগ করতে চাই। নমরুদ বলতেছে, জুতাবি যেহেতু জুতা, কোনো আপত্তি নাই, তবে আমার ঘরের মধ্যে কিছু আতি নেতা আর পাতি নেতা রয়েছে, এইগুলারে আগে ঘর থেকে বের কর, তা না হলে এই পাতি নেতাগুলা আগামীকাল চায়ের দোকানে বলে বেড়াবে আমাদের খোদা জুতার পিঠে খাওয়া খোদা। এ আতি নেতা পাতি নেতা আপনাদের এলাকায় ছিল কি ছিল না? ছিল কি ছিল না? ও ভাইয়ের আমার, লম্বা চওড়া আলোচনা, অনেক কথা বলার ছিল, বলতে গেলে অনেক রাত হয়ে যাবে।
পাতি নেতাগুলারে ঘর থেকে বাহির করে দেয়া হলো। ডাক্তার পায়ের থেকে জুতাটা খুলেছে আর মনে মনে চিন্তা করতেছে, তুমি হচ্ছ সেই নেতা যেই নেতা দেশের জনগণের বুকের মধ্যে নির্বিচারে গুলি করেছ, দেশের যুবকগুলার লাশ তুমি রাজপথে ফেলে থুয়েছ। তুমি সেই নেতা যা ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছ। তুমি সেই নেতা হাজারো মায়ের বুক থেকে তার সন্তানকে তুলে নিয়ে ক্রস ফায়ারে দিয়েছ। তুমি সেই নেতা হাজারো সন্তানের বুক থেকে তার পিতাকে তুলে নিয়ে এই সন্তানগুলাকে এতিম করে দিয়েছ। তুমি সেই নেতা যেই নেতা দেশের জনগণ না খেয়ে মরেছে, কিন্তু বাবার মূর্তি তুমি মরে মরে নির্মাণ করেছ। আজকে যেহেতু জুতা হাতের মধ্যে উঠেছে, আজকে বাড়ি আসতে হবে না জোরে জোরে বলেন। ডাক্তার তার জীবনের সব ঘৃণা একত্রিত করে পায়ের থেকে জুতাটা তুলে নমরুদের মাথার পরে জুতা দিয়ে যেই না বাড়ি মেরেছে, মশাটা থমকে গেছে। নমরুদের ভালো লেগেছে। নমরুদ বলছে, এই ডাক্তার কত মেডিসিন প্রয়োগ করলি, কোনো মেডিসিনে কাজ হয় না, আজকে তো কাজ হইল। ভাইয়ের আমার, ডাক্তার যেই না জুতোর বাড়ি মারা বন্ধ করেছে, মশা আবার কষান দেওয়া শুরু করেছে। ডাক্তার নমরুদ বলছে যে, ডাক্তার এইভাবে থামাথামি করলে হবে না, মার। ডাক্তার যেই মারে, মশাটা ঘাপটি মেরে বসে পড়ে। আবার জুতা মারা বন্ধ করলে মশাটা কষান দেওয়া আবার শুরু করে। নমরুদ বলতেছে, এইভাবে জুতা মারলে হবে না, একটা না জুতা। বুঝছেন তোমার কথা? ও ভাইয়ের আমার, এই পৃথিবীতে যারা স্বৈরাচার, তারা যখন ক্ষমতায় গিয়েছে, আল্লাহ রসুলের হাদিস রয়েছে, লম্বা চওড়া হাদিস, ব্যাখ্যা করতে গেলে অনেক রাত হয়ে যাবে, কিন্তু আমি ছন্দর আকারে আপনাদের সামনে একটু বলতে চাই। যখন কোন রাষ্ট্রে কোন স্বৈরাচার মার্কা সরকার ক্ষমতার মসনদে বসে যায়, ওই দেশের মধ্যে কি কি অসুবিধা হয় বলবো নাকি? আমি কবিতাটা লিখেছি ঠিক এইভাবে, যখন কোন রাষ্ট্রের মধ্যে স্বৈরাচার ক্ষমতার মসনদে বসে যায়, ওই দেশের মধ্যে জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধন, জাতে উঠবে অজাতেরা, থাকবে না আর এই সমাজের মান। জ্ঞানী হবে অপমান জ্ঞানহীনদের কাছে, এই কথাটা আল্লাহ রসুল হাদিসে বলে গেছে। এই যে দুইজন জ্ঞানী মানুষ আমার পাশে, দুই ভাই বসে রয়েছে, বিগত 17 বছর এই মানুষগুলার স্টেজে ওঠা তো দূরে থাক, নাম শুনলে এতক্ষণ মাহফিল বন্ধ হয়ে যেত। এই জন্য আমি লিখেছি, জ্ঞানী হবে অপমান জ্ঞানহীনদের কাছে, এই কথাটা আল্লাহ রসুল হাদিসে বলে গেছে। যতই করো বাড়াবাড়ি, মৃত্যু তোমার হবে। কিছু বিশ্বাস করো বা না করো, একথা বিশ্বাস করতে তোমার হবে। যেদিন তুমি মারা যাবে, সবাই তোমার দেখতে আসবে, দেখবে তোমার লাশ, কেউ খুঁড়বে কবর আর কেউ কাটবে বাঁশ, কেউ করাবে গোসল আর কেউ করাবে দাফন। ওই কবরে আল্লাহ ছাড়া তোমার কেউ হবে না আপন। নেতা বলো, নেত্রী বলো, কেউ তো কারো নয়। দুনিয়ার সব মায়া ছেড়ে ওই অন্ধকার কবর জগতেই চলে যেতে হয়, ঠিক কিনা? আমরা সবাই বাস করি এই পৃথিবীর এই অঙ্গে, হাতের রেখা মুখের চেহারা মেলে না তো কারোর সঙ্গে। মেলে নাকি? হাতের রেখা মুখের চেহারা মেলে না তো কারোর সঙ্গে, আর মেলে না কণ্ঠের স্বর, বুড়ি আঙ্গুলের টিপ। মহান প্রভু আছেন একজন, এই কথাটা 100%।